নমস্কার। অর্কিড আর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং অর্কিড প্রিন্টার গ্রুপের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট গুণীজন ব্যক্তিবর্গ, সবাই আমার সুপরিচিত ব্যক্তিবর্গ, তাদের গুণাবলী আর আমি ব্যক্ত করব না। আমি আজকে 18তম গুরু পূর্ণিমা আমরা করতে চলেছি। সকালে অনেক কম্পিটিশন হয়েছিল, প্রায় 350 দ্বিতীয় রাউন্ডের কন্টেস্টেন্ট আমাদের এখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আমি এই গুরু পূর্ণিমা আজকে এই 18 বছর ধরে আমার স্যার বীরেন্দ্রনাথ ভৌমিককে আমরা শ্রদ্ধা জানিয়ে আছি। তৎসঙ্গে আমাদের এখানে আরও ব্যক্তিত্ব ছিলেন চিত্রশিল্পী, যেমন অনন্তলাল ভট্টাচার্য, মুকুন্দ দেবনাথ, অমর আচার্য, দুর্গানন্দ আচার্য, এরকম অনেক শিল্পী আছে আমাদের বরাক উপত্যকায়। সবাইকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে। এবং এখানে যারা উপবিষ্ট সবাই যার যার নিজের গুরু আছেন, সবার গুরুকেই আমরা এই গুরু পূর্ণিমায় তারা নিজ নিজ গুরুকে সমর্পণ করবেন, শ্রদ্ধা জানাবেন। আমিও সব গুরুদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে। কারণ আমাদের ভারতবর্ষে একটা সিস্টেম আছে, যে সিস্টেম হলো পরম্পরা সিস্টেম, গুরু পরম্পরা সিস্টেম। যেটা আগে ছিল আপনারা জানেন, বৈদিক যুগে গাছের তলে গুরুর নিয়ে থেকে পড়াশোনা হতো, সেটা এখন প্রায় নষ্ট হয়ে গেছে। কিন্তু কিছু কিছু জায়গায় এখনো হচ্ছে, আমি দেখেছি। আমি নানান ভারতবর্ষে নানান জায়গায় ঘুরেছি, দেখেছি, বুঝেছি যে গুরু পরম্পরার একটা সিস্টেম আছে। তাই আমি এই যে ধরেন এই ডিজিটাল দুনিয়াকে একটু যদি আমরা সরিয়ে এই গুরু পরম্পরা সিস্টেমটাকে যদি একটুখানি আগিয়ে নিতে পারি, এগিয়ে নিতে পারি, তখন হয়তো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কিছু একটা মেসেজ দিতে পারবো। এটা আমার একটা বলতে পারেন একটা শীতল আন্দোলন বলতে পারেন এই পরম্পরা সৃষ্টি। আমি 18 বছর ধরে চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা, সান্নিধ্য, সহানুভূতিতে আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে 18 বছরের কথা বলতে পারছি। এই জন্য আপনাদের আমি অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ গুরু পরম্পরা সিস্টেম আর গুরু পরম্পরা বাদই দেওয়া হোক, যদি আমার গার্জিয়ান, মাতা পিতা, ওদেরকে যদি আমরা কিছু শিক্ষা না দিতে পারি, শ্রদ্ধা জানাতে না পারি, আপনারা সবাই জেনে থাকবেন আজকাল এই মোবাইলের জমানা অনেক চেঞ্জ হয়ে গেছে, শ্রদ্ধা জিনিসটা অনেকেই একটু কমে গেছে। তাই আমার এই যে একটা শীতল আন্দোলন, ছোট্ট একটা আন্দোলন, যে পরম্পরাটা একটু সৃষ্টি হোক, জানি না কতখানি হবে, কিন্তু আমি মেসেজটা এটাই দিতে চাচ্ছি যে একটা ছোট্ট পরম্পরা সৃষ্টি হোক এই পৃথিবীতে, এই ভারতবর্ষে। আমরা ভারতবর্ষ আমাদের গর্ব। এই ভারতবর্ষ যাতে আরো সুন্দরভাবে যে পরম্পরা সৃষ্টি হয়, এই জন্য আমি সবাইকে আপনাদের কাছে শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি।